জিলহজ মাসের বৃহস্পতিবারের দিনে বাড়াতে কষ্ট করে দোয়াটি 21 বার পড়ুন। কঠিন বিপদ দূর হবে, গায়েবী সাহায্য আসবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের ও শপথ 10 রাত্রির। এর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতআবদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষায় অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করবে, নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ মর্যাদা প্রদান করবেন, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন, রমজানের রোজার নেকি প্রদান করবেন। বিশেষ করে 9 জিলহজ আরাফার রোজার বিশেষ ফজিলত আল্লাহ তাআলা দান করবেন, তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আরাফার দিবসের রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে আমরা জিলহজ মাসের প্রথম দশকে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। নিজের যত ধরনের পেরেশানি রয়েছে, চিন্তা রয়েছে, হতাশা রয়েছে, দুর্দশা রয়েছে, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে এবং বরকতপূর্ণ এই মাসে, বিশেষ করে জিলহজ মাসের প্রথম বৃহস্পতিবার বরকতপূর্ণ একটি সময়, আমরা প্রত্যেকেই এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ 3টি ছোট্ট ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে পাঠ করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরে যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে কষ্ট করে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 21 বার পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে ব্যক্তি কষ্ট করে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন বিপদ থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। এই দোয়াটি হযরত ইউনূস আলাইহিস সালাম পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা তাকে গায়েবী সাহায্য প্রদান করেছেন। আমরাও যদি পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরও খাস রহমত বর্ষণ করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। গুরুত্ব সহকারে আমরা এই দোয়াটি 21 বার পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, প্রার্থনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। তাই বরকতপূর্ণ ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারে নামাজ সম্পূর্ণ করার পর আমরা সূরা মুলক তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। পাঠকৃত সূরা, তেলাওয়াতকৃত সূরা পাঠকারীর জন্য, তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।
তাই গুরুত্ব সহকারে এই সূরাতে আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা বিসমিকা মতো আহইয়া। এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, জিলহজ মাসের প্রথম দশককে গুরুত্ব প্রদান করার, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যই জান মাল সব কিছু কুরবানি করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।